আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ড্রাগন মিল্ক পুডিং। রেসিপিটি মাত্র 3টা উপকরণে খুব সহজে বাসায় আপনারা তৈরি করে নিতে পারবেন। এই গরমে প্রাণ কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো একটা রেসিপি এটি। চেষ্টা করবেন বাসায় একবার হলেও এটি তৈরি করে খাবার জন্য। বাড়ির বয়স্ক থেকে বাচ্চা সবাই এটিকে খুব বেশি পছন্দ করবে, কারণ এটি দেখতে অনেকটা কালারফুল হয় আর এটি খেতেও ভালো লাগে। আশা করি বাচ্চা থেকে বয়স্ক সবাই এটি খুব বেশি পছন্দ করবে। এই গরমে একবার হলেও এই পুডিংটা তৈরি করে খেতে পারেন। তাছাড়া এটি তৈরি করতে তেমন কোনো ঝামেলা নেই আর বেশি উপকরণেরও প্রয়োজন নেই। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ড্রাগন মিল্ক পুডিং তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি ড্রাগন। এটিকে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। চেষ্টা করবেন যে কোনো ফল লবণ পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখার জন্য। এরপর আমি একটা ছুরির সাহায্যে ড্রাগনটাকে কেটে নিচ্ছি। বাচ্চারা কিন্তু ড্রাগন ফলটা অনেক বেশি পছন্দ করে আর আমাদের দেশে এখন ড্রাগন ফলটা অনেক বেশি অ্যাভেলেবেল। এই গরমের সিজনে এই ড্রাগন ফলটা দিয়ে এইভাবে পুডিং তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু খেতে খুব ভালোবাসবে। তো এখন আমি ছুরির সাহায্যে ড্রাগনগুলোকে ছোট, ছোট কিউব করে কেটে নিচ্ছি। এই ড্রাগনগুলোকে আমি সম্পূর্ণ ম্যাশ করে নেব, তাই সাইজটা ম্যাটার করে না। আপনারা যেকোনো সাইজে কেটে নিতে পারেন। এবার একটা পরিষ্কার বাটিতে আমি ড্রাগনগুলোকে নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি হাতের সাহায্যে ড্রাগনগুলোকে ম্যাশ করে নেব। সেজন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে পানি। আমি খাবার পানিটা ব্যবহার করছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে আমি হাত দিয়ে ম্যাশ করাটাকে প্রেফার করি, অথবা হ্যান্ড মিক্সচার দিয়েও আপনারা এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমার হাত দিয়ে এটাকে ম্যাশ করে নেওয়া প্রায় হয়ে গিয়েছে। আমি একটু ভালোভাবে এটাকে হাত দিয়ে ম্যাশ করে নেব। এ পর্যায়ে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি সেই ম্যাশ করে রাখা ড্রাগন ও পানির মিশ্রণটি। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারে কিন্তু আপনার পুডিংটাকে জমতে সাহায্য করবে। আগার আগার পাউডারটা কিন্তু কোনো অবস্থাতেই চুলার জ্বলন্ত অবস্থায় মেশানো যাবে না। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। যেহেতু আমার ড্রাগন ফলটা খেতে মিষ্টি ছিল, তাই আমি এত বেশি চিনি ব্যবহার করিনি। এখন একটা চামচের সাহায্যে আমি সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি চুলাটা অন করে দেব। এখন কিন্তু চামচের সাহায্যে অনবরত নেড়েচেড়ে এটাকে রান্না করে নিতে হবে। কারণ যেহেতু এখানে আগার আগার পাউডারটা দেওয়া হয়েছে, তাই এটা কিন্তু না নাড়লে জমাট বেঁধে যাবে। তাই অনবরত নেড়েচেড়ে রান্নাটা করে নেওয়ার চেষ্টা করবেন। আর এটা বেশি সময় ধরে রান্না করতে হবে না, জাস্ট বলক আসা পর্যন্ত এটাকে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে বা জাল করে নিতে হবে। তো আমার ড্রাগন ফলের মিশ্রণটাতে বলক চলে এসেছে, অলরেডি দেখতে পাচ্ছেন। যখন এভাবে বলক চলে আসবে তখন এটাকে আরো একটু ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিতে হবে। তো আমার মিশ্রণটা অলমোস্ট রেডি। আমি আর বেশি জাল করব না। আর বেশি জাল করলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না। এটা জাস্ট বলক চলে আসা পর্যন্ত জাল করলেই হয়ে যাবে। এ পর্যায়ে আমি এটাকে গরম থাকা অবস্থায় একটা পুডিং এর মোল্ডে ঢেলে নিচ্ছি। আপনারা যেকোনো সাইজের মোল্ডে নিতে পারেন। এটাকে কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে, নয়তো এটা প্যানের ভিতরে জমতে শুরু করে দেবে। এখন আমি একটা টুথপিকের সাহায্যে এই যে বাবলগুলো হয়েছে উপরে, এগুলোকে ফাটিয়ে দিচ্ছি। বাবলগুলো দেখতে ভালো লাগবে না যখন পুডিংটা সেট হবে তখন, এজন্য আমি এগুলোকে সবগুলোকে সরিয়ে দিচ্ছি। এবার মিল্কটা রেডি করার পালা। এখানে আমি নিয়ে নিয়েছি আধা কেজির মতো গরুর লিকুইড দুধ। এবার আমি এখানে 1 চামচের মতো আগার আগার পাউডার মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চুলার জালটা এখানে অফ ছিল। এবং এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। ম্যাঙ্গো মিল্ক পুডিংও আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন। একই পদ্ধতিতে আপনারা যেকোনো ফল দিয়ে মিল্ক পুডিং তৈরি করে নিতে পারবেন। তো আজকের রেসিপিটা চেষ্টা করবেন পুরোপুরি দেখার জন্য, তাহলে কিন্তু একটা রেসিপি দেখলে আপনারা যেকোনো ফল দিয়ে কয়েকটা পুডিং তৈরি করে নিতে পারবেন। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি চুলার জালটা অন করে দেব। একই পদ্ধতিতে আমি কিন্তু অল্প সময় জাস্ট দুধটাকে বলক তুলে নেব।
এখানে অনবরত নেড়ে-চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে, নাড়া থামানো যাবে না। দেখতেই পাচ্ছেন দুধে কিন্তু বলক চলে এসেছে। এ পর্যায়ে চুলার আঁচটা একটু লো করে দিতে হবে। চুলার আঁচটা লো করে দিয়ে বেশ কিছুটা সময় নেড়ে-চেড়ে আরো ২ টা বলক তুলে নেব আমি। নাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু যেহেতু আগার পাউডার দেওয়া হয়েছে এটা কিন্তু জমে যেতে পারে। তাই চেষ্টা করবেন অনবরত নেড়ে-চেড়ে জাল করে নেবার জন্য। তো প্রায় কয়েক মিনিট পর আমার জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি যেই মোল্ডের ড্রাগনটা সেট করেছিলাম সেটা অলরেডি একটু জমে গিয়েছে। তার উপরে এই মিল্কটাকে দিয়ে দিচ্ছি। একই প্রসেসে আমি টুথপিক দিয়ে এখানে বাবলগুলোকে সরিয়ে দিচ্ছি। অবশ্যই বাবলগুলোকে সরিয়ে দিবেন, তাহলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে। এটাকে এখন আমি আ নরমাল টেম্পারেচার এ রেখে দেব প্রায় ১০ মিনিটের মতো। এরপর আমি এটাকে ফ্রিজে রেখে দেব প্রায় ১ ঘন্টার মতো। ফিরে আসছি ১ ঘন্টা পর, এটি পুরা সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে এর চারপাশটাকে একটু ফাঁকা করে নিচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার আজকের এই ড্রাগন মিল্ক পুডিং। অবশ্যই কিন্তু ড্রাগনটাকে ব্লেন্ড করতে যাবেন না, তাহলে কিন্তু উপরের এই দানাদারগুলো থাকবে না। তাই হাতের সাহায্যে ছেঁকে অথবা ছাঁকনির সাহায্যে ছেঁকে এই মিল্ক পুডিংটা তৈরি করে নেবেন। কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এই মিল্ক পুডিংটা দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগছে। এখন আমি একটা ছুরির সাহায্যে এটিকে স্লাইস করে কেটে নেব। আপনারা কিন্তু চাইলে যেকোনো শেপে কেটে নিতে পারেন। আমি আজকে এরকম লম্বা-লম্বি আড়াআড়ি ভাবে কেটে নিচ্ছি। আমার তো দেখেই অনেক বেশি লোভ লেগে যাচ্ছে। এতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আজকের এই ড্রাগন মিল্ক পুডিং। আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর মাঝখানের একটা হালকা গোলাপি শেডটা কিন্তু এর সৌন্দর্যটাকে আরো একটু বাড়িয়ে দিয়েছে। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দিবেন। এখন আমি এটিতে হালকা একটু ডেকোরেশন করে নেব, যাতে দেখতে সুন্দর লাগে। যদিও খালি দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, তবুও আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি আমার বাচ্চার জন্য, যাতে ও মজা নিয়ে এটাকে খেতে পারে। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর একবার যদি এটি কাউকে তৈরি করে খাওয়ান, সে বলবে এরকম ইউনিক রেসিপি তো আগে কখনো খাইনি। চলে যাচ্ছি আমার আজকের ২য় ডেজার্টে। আজকে এখন তৈরি করে দেখাবো আমি ড্রাগন সাগু ডেজার্ট। ড্রাগন সাগু ডেজার্টটা তৈরি করার জন্য আমি ১ম এ এখানে নিয়ে নিয়েছি একটা ড্রাগন ফল। আর ড্রাগন ফলটাকে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ০.৫ ঘন্টার মতো। চেষ্টা করবেন যেকোনো ফল ০.৫ ঘন্টার মতো লবণ পানিতে ভিজিয়ে রাখার জন্য। তাতে ফলে থাকা ক্ষতিকর কেমিক্যাল গুলো দূর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এর খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি একটা ছুরির সাহায্যে ফলটিকে এভাবে কিউব করে কেটে নিচ্ছি। আমি কিন্তু ড্রাগন ফল দিয়ে আজকে ডেজার্টের জন্য একটা জেলি তৈরি করে নেব। এখন একটা পরিষ্কার বাটিতে সেই কিউব করে কেটে রাখা ড্রাগন ফলগুলো নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি সামান্য পানি দিয়ে হাতের সাহায্যে একটু চটকে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে এই যে কালো দানাদার বিচিগুলো কিন্তু থাকবে না। যেহেতু বিচিগুলো থাকলে ডেকোরেশন একটু সুন্দর লাগবে, সেজন্য আমি হাত দিয়ে এই কাজটা করে নিচ্ছি। তো আমি হাত দিয়ে ড্রাগন ফলটাকে প্রায় ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। তাতে সেই ড্রাগন ও পানির মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো আগার পাউডার। আগার পাউডারটাই কিন্তু এই ফলটিকে আ জেলিতে রূপান্তরিত করবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। যেহেতু এমনিতেও আমার ডেজার্টের উপাদানে চিনি থাকবে, সাগু ও দুধের মিশ্রণে, তাই আমি এখানে অল্প পরিমাণে চিনিটা ব্যবহার করছি। এবার আমি চুলার জালটা ধরিয়ে দিয়ে মিডিয়াম আঁচে প্রায় কয়েক মিনিটের মতো নেড়েচেড়ে ড্রাগন ও পানির মিশ্রণটাকে বলক তুলে নেব। জেলি তৈরি করার জন্য অবশ্যই আগার পাউডারটা ব্যবহার করতে হবে। আর এটা কিন্তু চুলা জ্বলন্ত অবস্থায় ব্যবহার করা যাবে না। তাই আগেই সবগুলো উপাদান মিশিয়ে নিয়ে এরপরে চুলাটা জ্বালাবেন। আর এটি তৈরি করতে বেশি সময়ের প্রয়োজন হবে না। জাস্ট কিছু সময় জাল করে অনবরত নেড়েচেড়ে বলক তুলে নিলেই হবে। বলক তোলার পরে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। তো এটাকে গরম অবস্থায় আমি একটা কেক বা পুডিং এর মোল্ডে ঢেলে নিচ্ছি।
এটাকে অবশ্যই গরম অবস্থায় আপনি যে পাত্রে সেট করতে চান সেখানে ঢেলে নিতে হবে। নয়তোবা এটা কিন্তু প্যানেই জমাট বাঁধতে শুরু করে দেবে। এখন আমি এখানে যে বাবলস গুলা রয়েছে এগুলোকে একটা টুথপিকের সাহায্যে সরিয়ে দিচ্ছি। তাতে দেখতে ভালো লাগবে। এখানে আমি আরো একটা জেলি তৈরি করব। সেজন্য প্যানে নিয়ে নিয়েছি গরুর লিকুইড দুধ এবং তাতে আবারও ১ চা চামচের মতো আগার আগার পাউডারটা মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি। এটাও ঠিক একইভাবে আমি বলক আসা পর্যন্ত অনবরত নেড়েচেড়ে জাল করে নেব। আগার আগার পাউডারটা দিলে এটা কিন্তু জমতে বেশি সময় লাগে না। আর এটা যেন দলা পাকিয়ে না যায় সেজন্য কিন্তু এটাকে অনবরত নেড়ে নিতে হবে। তো প্রায় বলক চলে এসেছে। বলক চলে আসলে কিন্তু এটাকে বেশিক্ষণ আমি রাখবো না। ৩ মিনিটের মতো এটাকে আরেকটু নেড়েচেড়ে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন বলক প্রায় চলে এসেছে। এখন আমি আর ২-৩ মিনিট নেড়েচেড়ে এটিকে নামিয়ে নেব। আপনারা চাইলে আরো কিছু উপাদান এড করে অথবা জেলো পাউডার এড করে কিন্তু বিভিন্ন রকমের উম জেলিটা বানিয়ে নিতে পারেন। তবে আমি আজকে মিল্ক ও ড্রাগন দিয়ে বানাচ্ছি। এখন আমি যেই পাত্রে ড্রাগন ফলের মিশ্রণটা সেট করেছিলাম, সে পাত্রেই মিল্কের এই মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। আমার ড্রাগন ফলের মিশ্রণটা কিন্তু অলরেডি হালকা একটু জমাট বেঁধে গিয়েছে। তাই মিশ্রণটা মিশে যাবার কোনো সম্ভাবনা নেই। এখন আমি একটা টুথপিকের সাহায্যে একইভাবে বাবলস গুলোকে সরিয়ে নিচ্ছি। এবার আমি এই মোল্ডটিকে ঠান্ডা করতে দিব। ১ম এ আমি ১০ মিনিট বাহিরে রাখবো এবং এরপরে আমি প্রায় ১ ঘন্টার মতো ফ্রিজে রেখেছি। তো ১ ঘন্টা পর ফিরে আসলাম। আমার পুরোপুরি জমাট বেঁধে গিয়েছে ড্রাগন ও মিল্ক এর মিশ্রণটা বা জেলিটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়েছে আমার ড্রাগন ও মিল্কের জেলিটা। এটাকে কিন্তু চাইলে এখন আপনি পুডিং হিসেবেও ব্যবহার করতে পারেন। ড্রাগন মিল্ক পুডিং। তো আমি এখন আ এই জেলোটাকে টুকরো, টুকরো করে কেটে নেব। আর এটাই কিন্তু আমি আজকে ড্রাগন সাগো মিল্ক ডেজার্ট এ ব্যবহার করব। আপনারা কিন্তু চাইলে যেকোনো শেপে কেটে নিয়ে এটিকে পুডিং হিসেবেও ব্যবহার করতে পারেন। ডেজার্ট তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্রে দিয়ে দিয়েছি গরুর লিকুইড দুধ এবং দুধটা বলক আসার পর আমি সেখানে দিয়ে দিচ্ছি সাবুদানা, নুডলস এবং পরিমাণ মতো চিনি। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা কতটুকু ডেজার্ট বানাবেন তো সেই পরিমাণে দিয়ে দিবেন সবগুলো উপকরণ। এখন আমি একটা বাটিতে সামান্য লিকুইড দুধের সাথে একটু কাস্টার্ড পাউডার মিশিয়ে দিয়েছি। সাথে আমি একটু গুঁড়ো দুধও এড করেছি। এতে কিন্তু ডেজার্টটা খেতে একটু ঘন হবে, ক্রিমি হবে। বাচ্চারা অনেক মজা নিয়ে খেতে পারবে। তো সবগুলো উপকরণকে নেড়ে-চেড়ে আমি জাল করে নেব প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মতো। দুধের মিশ্রণটাকে আমি একটু ঘন করার চেষ্টা করব। আর যেহেতু কাস্টার্ড পাউডার এবং গুঁড়ো দুধ ব্যবহার করছি তাই এটা অলরেডি ঘন হয়ে গিয়েছে। তো আমার মিশ্রণটাও রেডি। এ পর্যায়ে আমি ডেকোরেশনের জন্য কিছু বাদাম কেটে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি ৪-৫ টুকরা কাঠবাদাম এবং কিছু পেস্তা বাদাম। এই জিনিসগুলো কিন্তু আপনি চাইলে ডেজার্টের ভিতরে দিয়ে দিতে পারেন। তবে আমি ডেকোরেশনের জন্য রেখেছি। এরপরে আমি এগুলোকে পুরো মিক্সড করে নিব যখন আমি খাবো তখন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো বাদাম দিয়ে এই ডেকোরেশনটা করে নিতে পারেন অথবা বাদাম না থাকলে আপনারা ডেকোরেশন না করেও এমনি খেয়ে নিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু আরো অনেক ডেজার্ট রেসিপি রয়েছে। রয়েছে মিল্ক সাগু ডেজার্ট রেসিপি। চাইলে সেটিও দেখে নিতে পারেন। এ পর্যায়ে আমি যে জেলিটা তৈরি করেছিলাম ড্রাগন ও মিল্ক দিয়ে সেটিকে এভাবে টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ড্রাগন ও মিল্কের কিন্তু একটা শেডি, শেডি ভাব এসেছে। কি সুন্দর একটা হালকা পিঙ্ক, পিঙ্ক জেলি হয়েছে। তো শুধু মিল্ক দিয়ে যদি এই জেলিটা আমি তৈরি করতাম আলাদা পাত্রে তাহলে কিন্তু এরকম শেড পেতাম না। সেজন্য আমি একসাথে তৈরি করে এভাবে টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে ছোট, ছোট টুকরো করে কিউব করে কেটে নিতে হবে। আমার সবগুলো প্রায় কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই জেলিগুলোকে সেই সাগু মিল্কের মিশ্রণে এড করে দিব। আমি এখানে আজকে আর অন্য কোনো ফ্রুটস ব্যবহার করছি না। আপনারা চাইলে সেটি ব্যবহার করতে পারেন, যদি আপনাদের হাতের কাছে কোনো ফ্রুটস থাকে। এখন আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে জেলির সাহায্যে দুধ ও সাগুর মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এবার পরিবেশনের পালা। আমি কিছুটা সময় এই ড্রাগন সাগু ডেজার্টটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম নরমাল চেম্বারে। এটা কিন্তু ঠান্ডা, ঠান্ডা পরিবেশন করলে খেতে অনেকটা ভালো লাগে।
তাই চেষ্টা করবেন একটু ঠান্ডা খেতে। আর যাদের ঠান্ডার সমস্যা রয়েছে তারা নরমালি খেতে পারেন এইভাবেই। এটা কিন্তু খেতে দারুণ হয়েছে। সাবুদানা ও ড্রাগন দিয়ে এই ডেজার্টটা কিন্তু আপনারা যেকোনো অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন। আর মোটামুটি সবগুলো উপকরণ আমাদের ঘরেই থাকে। ড্রাগনটা সংগ্রহ করে আপনারা এই ড্রাগন সাবু ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। এখন আমি একটু ড্রাগন ফল ও জেলো দিয়ে আ উপর দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি। সাথে একটু দিয়ে দিয়েছি পেস্তা বাদাম। এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়। চাইলে কিন্তু আপনারা ভ্যালেন্টাইনস ডে তে এটি আপনাদের টেবিলের মেনুতে রাখতে পারেন। এটা কিন্তু টেবিলের লুকটাই চেঞ্জ করে দেবে। কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি চেষ্টা করি খুবই সহজ উপকরণে, ঘরোয়া উপকরণে এবং সহজ পদ্ধতিতে নিত্য নতুন এবং ইউনিক রেসিপি আপনাদের সামনে হাজির করতে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।